أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا أبغض المسلمون علماءهم وأظهروا عمارة أسواقهم وتناكحوا على جمع الدراهم رماهم الله عز وجل بأربع خصال: بالقحط من الزمان، والجور من السلطان، والخيانة من ولاة الأحكام، والسولة من العدو، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই একবার দরুদ শরীফ পড়ে নেই, তাহলে আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ে থাকি, বসে বসে বাদাম খাইলে, মুখ বন্ধ করে বসে থাকলে এই ফজিলাত থেকে বঞ্চিত হয়ে যেতে হবে। সকলেই পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী বিশ্ববিখ্যাত মারকাজু ফাইজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, পত্র জামিয়ার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম ও সাহেবে আমল সাহেবে আমানত সাহেবে তাকওয়া হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য বিজ্ঞ দক্ষ মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজা কিরাম, আজিজাম তুলাবা, 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন উপলক্ষে দাওয়াতি উলামায়ে কিরাম
ঢাকার এই অঞ্চলের অন্যান্য ওলামাই কেরাম, আইম্মায়ে মাসাজিদ, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি রাত, রজব মাসের জুমার রাত। আরবিতে একটা প্রবাদ বলে, শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। ওলামায়ে কেরামের কাছে আবেদন করতে পারি না, আজকের মাহফিল উপলক্ষে যারা দাওয়াতি উলামায়ে কেরাম, আমি আমার খবর জানি, সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। সেই হিসেবে আমি বড়দের যেভাবে চিনি, আজকের মাহফিলে ইলমি আমলি সর্বদিক দিয়ে সবচেয়ে কনিষ্ঠ, সবচেয়ে ছোট মানুষ আমি। আর মারকাজু ফাইজুল কোরআন মাদ্রাসার মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরামদেরকে যতটুকু চিনি, তারা আমাকে এবং তাদেরকে যদি আল্লাহ তাআলা হায়াত দেন, উনরা আমারে আরো 50 বছর পড়াইতে পারবে, সে এলেম ওনাদের আছে। আর আমারও সেই পরিমাণ পড়ার মতো পাত্র খালি আছে। এই জন্য ওলামায়ে কেরামদের বলছি না, ছাত্রদেরকে যারা আছে বেশিরভাগ, তাদের উদ্দেশ্যে বলতেছি, প্রত্যেকটা বয়ান খুব কান লাগায় শুনতে হবে। কাব্বারানি মৌতুল কুবারা, আসলে আমরা অত বুড়ো না, কিন্তু বুড়োরা মরি আমাকে বুড়ো বানাইছে। এই চেয়ারে বসার জন্য যে সকল বড়রা বাংলার জমিনে ছিলেন, একে একে তারা সব চলে গেছেন। এই সুযোগেই আমি চেয়ার ভাগে পাইছি, নইলে আমি আপনাদের সাথে মাঠে পাটিও ভাগে পেতাম না। আমার সাইজ আমি জানি। তো চেয়ারটা যদি খালি হয়ে যায়, বসার কেউ না থাকে, তাহলে কেউ না কেউ বসবে। যে বসবে তার নাম মিস্টার ইবলিস। কি নাম? হযরত মাওলানা ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস। তো মিস্টারকে এই চেয়ার দেওয়া যাবে না। ধর্মের যে অংশটাই মিস্টাররা হস্তক্ষেপ করে, সেখান থেকে মিস্টারদের মাধ্যমে ধর্ম ধ্বংস হয়ে যায়। ধর্মের যে অংশের মাতবাড়ি মিস্টাররা করে, সেই অংশটাই ধ্বংস হয়ে যায়। কাজেই ধর্ম পূর্ণাঙ্গভাবে টিকিয়ে রাখতে হলে চেয়ারটা ওলামায়ে কেরামের দখলেই থাকতে হবে। পড়িয়ে সব কথা মনে রাখা ভারী কঠিন, পড়ে পড়ে মনে রাখা কঠিন, আর সব কথা কিতাবে পাওয়া যায় না। ওলামায়ে কেরাম বড়দের জেহেনের ভিতরে আল্লাহ তাআলা কিছু কিছু নগদ কথা এলকা করে, এলহাম করে, যেই কথাগুলো বলনেওয়ালাই জানে, অনেকের তা জানা থাকে না। এমন করে 10 বক্তার থেকে কিছু কিছু করে গুছাইতে গুছাইতে, জমাইতে জমাইতে ইনশাআল্লাহ একদিন আপনার বস্তাটাও ভরে যাবে। আর আপনি এই চেয়ারে বসে বস্তার মুখ ছেড়ে দেবেন, খুলে দেবেন, হাজার হাজার মানুষ আপনার থেকে উপকৃত হতে থাকবে। আর নিজে কিতাব থেকে পড়ে আইসা ওই কথা হুবহু ময়দানে খুব একটা বলা যায় না। শোনা কথা মনে থাকে ভালো, শোনা উদাহরণ মনে থাকে ভালো। এই জন্য আমি সকল ছাত্র, বিশেষ করে যারা, তাদেরকে অনুরোধ করব, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যদি থাকে, তারাও খেয়াল করবেন। আপনি হয়তো মনে করতে পারেন যে আমরা তো জেনারেল পড়াশোনা করি, আমরা কি ওই চেয়ারে বসবো? আল্লাহ তাআলা যদি আপনার দিকে সুনজরে তাকায় বসেন, তাহলে আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে আল্লাহ পাক কুদরতে হাতে ধরে এনে যোগ্যতা দিয়ে এই চেয়ারে বসাইতে পারে কি পারে না? কাজেই সকলেই কথাগুলো খুব খেয়াল রাখার চেষ্টা করব। যে কথা বলতে যে এদিক চলে আসছে, শুধুমাত্র মনোনিবেশ নেওয়ার জন্য। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। কখনো বাড়ে কখনো কমে। সময়ের দাম, জায়গার দামও এমনই করে অবস্থানকারীর কারণে বাড়ে ও কমে। প্রাথমিক উদাহরণ হিসেবে ছোট্ট একটা কথা বলে নেই। আপনি প্লাস্টিকের 4টে বোতল নেছেন, প্লাস্টিকের বোতল 1 টাকা দাম এক একটা বোতলের। শুনতেছেন সবাই?
প্লাস্টিকের কয়টা বোতল? 4টে বোতল। তো 1 টাকা দাম এক একটা বোতলের। প্লাস্টিকের খালি বোতলের কি দাম আছে? 4 বোতলের মধ্যে একটা বোতলের ভিতরে যখন 1 লিটার মিনারেল ওয়াটার, 1 লিটার ভালো পানি ঢুকাবেন, সিবিটা আটকায় দেওয়ার পরে এবার 1 টাকা দামের বোতলের দাম 25 টাকা। কত? একটু আগে ছিল বোতলের দাম 1 টাকা, এখন বোতলের দাম 25 টাকা। এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি? একটু সাই দিতে এর সাথে সাথে যদি বুঝিয়ে থাকে। মাঝে মাঝে তো বলি একা একা ওয়াজ করা যায় না। হাটে মানুষ পা দিয়ে, কিন্তু দুটি হাত এরকম ঝুলোই না। এই খেয়াল হচ্ছে নাকি? হাত ঝুলোই না, তার জ্বলবে কে? হাতটা একবার টাইট করে রাখি হাঁটেন, দেখবেন হাঁটে স্বাদ পাবেন না, ঠিক না? হাতে পার সাথে ঝুলে ঝুলিয়ে পাউরে সহযোগিতা করে। তাও সিস্টেম জানেন? তর্জমা খেয়াল করছেন নাকি জানি না। হাঁটার সময় দেখবেন যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায়, আবার পা পিছে যায় হাত সামনে যায়। টাইটে দেখবেন নাকি? এমন বসেন, পরে যাওয়ার সময় খেয়াল করবেন। এর তর্জমা জানেন? যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায়, তার মানে কি? পা পিছে, হাত পিছনে যে বলে হাঁটতে থাকেন আমি পিছে আসি, ভয় নেই। আবার পা পিছে যায় হাত সামনে যায়, হাত যে কয় আমি ক্লিয়ারেন্স দিছি, সামনে কোনো সমস্যা নেই, চলে আসেন। এই জন্য হাত এরকম ঝোলে। তো বক্তারা কথা বলবে একা একাই বলবে, কিন্তু সাথে সহযোগী শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু কইলে এরকম হাত নাড়ানোর মতো সহযোগিতা হয়। কথা বলেন? আরেকবার দেখছেন না আমাদের শিল্পী গজল গাইছে, আপনারা সবাই মিলে সাথে সাথে তাল দিলে ওনার আরো স্পৃহা বাড়ছে, স্পিরিট আরো বাড়ছে। তা আমি সেভাবে চাইতেছি না, বুঝছেন কিনা সেটা আমি বুঝার জন্য আর কি বলতেছি। তো 1 টাকা দামের বোতলের মধ্যে 1 লিটার পানি ঢুকলে এবার বোতলের দাম কত হইছে? 25 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বোতলের দাম 110 টাকা। কত? বোতলের মূল বডির দাম 1 টাকা, এখন বোতলের দাম হইছে 110 টাকা। এটা বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মালে যে বোতলের দামি বানাচ্ছে। 3 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 কেজি ঘি, মূল বডির দাম 1 টাকা, ঢুকছে ভিতরে 1 কেজি ঘি, এবার বোতলের দাম কত? 1600 টাকা। কত? এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তেছে, ঠিক না? 4 নম্বর বোতলের ভিতরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, 1 লিটার পেশাব, এবার বোতলের দাম কয় টাকা? ওর যে মূল বডির 1 টাকা ছিল তাও শেষ, ঠিক না? এখন তার বডির দামও 1 টাকা। আপনার কাছে যদি প্রথম 3 বোতল দিয়ে বলে আমি তো এই দিক যাচ্ছি আমাদের বাসায় দিয়ে যান, কষ্ট হলেও মনে মনে একটা শখ আছে যে নিয়ে যাইয়া কাকিরে বা বাবিরে বলবো যে ঘির বোতলেতে আমার একটু ঢেলে দেন, আমি তো অনেকদিন ঘি কিনে খাইনি। এই মহব্বত হলেও প্রথম 3 বোতল নেবেন। কিন্তু 4 নম্বর বোতলটা আপনার হাতে দিয়ে যদি বলি আমার তো সরোয়ার দিতে অমুক ডায়াগনোসিস সেন্টারে পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাবটাই বোতলে ধরছি, আমি তো যাচ্ছি পারতেছি না, তুমি যখন ওই দিক যাচ্ছ এই বোতলটা নিয়ে যাও, ওই জায়গায় একটু দিয়ে যাইও, তোমারে গাড়ি ভাড়া দেবো। তাও কি নেবেন? একই কল্পনা মাথায়, এই বোতল নিয়ে যদি আমি ওই জায়গায় যাই আর গাড়ি ভাড়া নেই, তাহলে জীবন ভরে বলবে, বাংলায় যা বলার তাই বলবে যে পেশাব বইয়ে পয়সা খায়। এই লজ্জাতে 4 নম্বর বোতল কেউ হাতে, একই 1 টাকা দামের বোতল, 3টের এক দাম, 3টের 3 রকম দাম, 4টে চতুর্থটার দাম আর 1 রকম, ঠিক কিনা? কোন গ্রামে 5000 লোক আছে, তার ভিতরে 5000 লোক স্বাভাবিক, একটা লোক ওর ভিতরে আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। বাংলাদেশের যে কোনো জায়গা ধরা পড়লে চোর একটা মায়ের দিলি ওই না গ্রামের নামই কয় যে আমার বাড়ি অমুক গ্রাম। 1 চোরে পুরো সারা বাংলাদেশে তার গ্রামের নাম পৌঁছাই দিয়েছে। 1 চোরে গ্রাম রে এমন পচায়
যে ওই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, ওই গ্রামের মেয়ে কেউ বিয়েও করতে চায় না, ওটা চোরের গ্রাম। অথচ বোঝে গ্রামে সব ভালো, মাত্র এক চোরে গ্রামে ফসাই দিচ্ছে, ঠিক কিনা? আবার কোন গ্রামে সাধারণ মানুষ 5,000, কিন্তু একজন মানুষ আছে জজ, ওই গ্রামে মেয়ে দিতেও চায়, ওই গ্রামের মেয়ে নিতেও চায়। জজের গ্রামের মাইয়ে আনছে, তুমি যার মাইয়ে আনছো সে তো মাছ বেচে যাইলিয়ে, অথচ জজের গ্রাম বলে একটা গল্প মারে। এক জজে পুরো গ্রামের দাম বাড়ায়, এক চোরে পুরো গ্রামের দাম ধ্বংস করে দেয়। কথা কান্তি ঠিক না? অনেক উদাহরণের অভাব নাই। আজকে এই মাসটা দামি কেন? এ মাসে অধিকাংশ মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআররিখিনদের রায় খেয়াল, আমাদের নবী, আপনাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়া ইলম শিক্ষা দিয়েছেন। কয় মিডিয়া? ইউটিউব চ্যানেল, এই চ্যানেল নাকি 4 মিডিয়ায় নবী পাককে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়া সালেহা, সত্য স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম, সরাসরি সিনার মধ্যে ইলম ঢুকে দিয়েছে, জিবরাইলও জানে না, একে বলে ইলহাম। 3 নম্বরে কাশ, মানে খুলে দেওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন বিষয়টা সামনে ওপেন করে দিয়েছেন। হুজুরকে বলছেন জান্নাত জাহান্নামের বয়ান করো, হুজুর বললেন আল্লাহ আমি তো জান্নাত জাহান্নাম দেখি নাই, কিভাবে বয়ান করব? আল্লাহ পাক চোখের সামনে জান্নাত আর জাহান্নামকে ওপেন করে দিয়েছে। হুজুর একটা একটা করে দেখে দেখে বলতেছেন এই যে হুর দেখা যায়, এই যে গেলমান দেখা যায়, এই যে জান্নাতে বিল্ডিং, এই যে জান্নাতে দুধের নদী, এই যে জান্নাতে মধুর নদী, এইটা পানির নদী, এইটা শরবতের নদী, এই যে দেখা যাচ্ছে গাছপালা, বাগ বাগান, এই যে আনারের বাগান, এই যে আঙ্গুরের বাগান। হুজুর দেখতেছেন আর বলতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে সামনে মাঝে এরকম করে হাত বাড়াচ্ছেন। যখন হাত বাড়াচ্ছেন তখন মনে হয় যেন মানুষের হাত ধরতে গেলে যেমন হাতটা বাড়ায়, এরকমও কখনো কখনো আবার গাছের থেকে ফল তুলতে গেলে হাত বাড়ানোর সিস্টেম আলাদা, সেভাবে বুটার থেকে ফল তুলবেন এভাবে হাত বাড়াচ্ছেন, আবার খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কিরাম বললেন হুজুর জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে হাত বাড়াইলেন যেন কি ধরেন, আবার খালি হাতে ফিরে আসেন, ঘটনা কি? হুজুর বলেন আমি যখন হুরের বয়ান দিচ্ছিলাম তখন হুর আমার একেবারে হাতের নাগালে চলে আসছিল, আমি মনে করলাম একটা হুর ধরে রাখি তোমাদেরকে একটু দেখাবো। বলবেন না সুবহানাল্লাহ? আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। জান্নাতের গাছের গোড়া উপরে, মাথা নিচে, ফলে ভরা, খুব ভালো সুন্দর সুন্দর আনার আমার হাতের সামনে এসে গেল। ভাবলাম যে একটা তুলে রাখি তোমাদেরকে খাওয়াবো। যখন আমি হাত বাড়াই আর জিবরাইল হাতের সামনেতে টান দিয়ে সরাই নিয়ে যায়, হুজুর এগুলো আপনি বলবেন, বলার জন্য আপনার সামনে খুলে দিছি, দুনিয়ায় এই জান্নাতের ফল তুলে রেখে খাওয়ানো যাবে না, বলে দেন উম্মত বিশ্বাস করুক এগুলো সব জান্নাতে পাবে। একটু বলি সুবহানাল্লাহ। জাহান্নামের বয়ান যখন করছেন সব হুজুর একটা একটা করে দেখে বলছেন এখানে এই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, ওখানে ওই দেখতেছি, একে বলে কাশফ। পরিষ্কার হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আসছে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউআযাবানে। হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে রাস্তার পাশে 2টা কবর, নতুন নতুন ভাবের 2টা কবর। হুজুর 2টা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম বলছেন ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর কয় না আর সামনে বাড়তে পারতেছি না, একটা ঘটনা সামনে বেঁধে গেল, যেহেতু এটার একটা সমাধান না করে আগাইতে পারতেছি না। সেটা কি হুজুর? হুজুর বললেন ইয়াদাবাইন ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে আমি দেখতেছি। সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দিয়েছে, আমি সচক্ষে দেখতেছি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, 2 জনের কার কোন দোষে আযাব হচ্ছে সেটা কি বুঝতে পারছেন? বলে হ্যাঁ তাও আমাকে জানাই দেওয়া হয়েছে। একজন আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন লা ইয়াস্তানজি আনিল বাউল। একজনের স্বভাব চগলখুরি করা, অন্যান্য সব আমল ভালো ছিল কিন্তু চগলখুরি করে বেড়াইতো, কথায় নয় ছয় টকি ঝকি উল্টো পাল্টা কথা বলার কারণে তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এটা আমি দেখতেছি। আর একজন লা ইয়াস্তানজি আনিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, উট ঘোড়া গাধা গরু দুম্বাই ভেড়া এগুলো চড়াইতো, তার পেশাব গায়ে লাগতো, ওই অবস্থায় নামাজ পড়তো, তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, নিচে পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, বা যে কোনো ভাবে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, এর কারণে তাকে আযাবে কবর হচ্ছে। এটা হুজুরের সামনে খুলে দিয়েছে, নাম কাশফ।
এমন করে বহুত আছে। 4 নম্বর যে মিডিয়া হুজুর এলেম শিখেছেন সেটা হলো জিব্রাইলের মারফত। খেয়াল করতেছেন সবাই? জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী পাককে ইলম শিক্ষা দিয়েছেন। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, ছাত্ররা মনে রাখবে, উলামায়ে কিরাম একটু ফিকির রাখবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হুজুরকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন, কিন্তু জিব্রাইল হুজুরের উস্তাদ না। হুজুর বলেন বইস্তু মুআল্লিমা ওয়া মা বইস্তু মুতাআল্লিমা, আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন, আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ। আমাকে আল্লাহ তাআলা ছাত্র হিসেবে পাঠাই নাই, আমার উস্তাদ একমাত্র আল্লাহ। আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমাকে ইলম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছেন, কাজে আমার ইলম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ইলম। ওয়া আদাবানি রব্বি, আমাকে আদব আদর্শ শিষ্টাচার কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার কোন নেতা নেত্রীর আদর্শ আমি শিখি নাই, দুনিয়ার কোন মানুষের আদব আমি শিখি নাই। জিব্রাইল আমার উস্তাদ না। জিব্রাইল তাহলে কি? জিব্রাইল জাস্ট পিয়ন। জিব্রাইল পিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা বই লিখছেন, খুব ভালো জ্ঞানগর্ভ একটা বই। এই বইটা আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পোস্ট মাস্টার বা পিয়ন এই বইটা আপনার কাছে পৌঁছাই দিছে। বইটা পৌঁছাই দিছে পিয়ন। আপনি ওই বইটা পড়ে বইয়ের মধ্যে যা আছে সব শিখে ফেলাইছেন, বড় বিজ্ঞ হয়ে গেছেন। এখন আপনি কি বলবেন? পিয়ন আপনার বাড়ি বই আগাইতেছে, এর কারণে কি পিয়ন এই বই যে পড়ে শিখছেন এই বইয়ের উস্তাদ কি আপনার পিয়ন? যদি বলেন তাহলে ভাইস চ্যান্সেলর আপনার উস্তাদ। কতক্ষণ লিখেছে ভাইস চ্যান্সেলর, তার বিদ্যা আমি বইয়ের মাধ্যমে পড়েছি, তবে বইটা পৌঁছে দিয়েছে পিয়ন। শিক্ষা দিয়েছেন আল্লাহ। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পিয়ন হিসেবে ব্যবহার করেছেন। এজন্য জিব্রাইল আমার নবীর উস্তাদ না, জিব্রাইল হলেন জাস্ট পিয়ন। কথা বলেন ঠিক কি ঠিক না? 5 নম্বরে নবী পাককে এই 4 মিডিয়ায় ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু গোপন তথ্য আছে, কিছু জরুরি কথা আছে, যেই কথাগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না, ইলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না, কাশফের মাধ্যমে শিখাইলে আল্লাহ পাকও তৃপ্তি পাবে না, নবীও তৃপ্তি পাবেন না, জিব্রাইলের মারফত কথাগুলো জানানো যাবে না। এই জরুরি কিছু বিষয় শেখানোর জন্য রজব মাসের 26 রজব দিবাগত রাত আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফত জান্নাতি পরিবহনে কইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ পাক এই 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে সামনের পর বসাইলেন। মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবী পাকের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন নাই, ইল্লা রিদা আল কিবরিয়া, একমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমনা সামনা বসাইয়া নবী পাককে পরাণ করে শিক্ষা দিয়া কিয়ামত পর্যন্ত যা দরকার, শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার উম্মতের সর্বশিক্ষায় শিক্ষিত কইরা উম্মতের সমস্ত ইলম নবীকে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই মাসে। যার কারণে এই মাসটা রজব মাস, এই মাস অন্য মাসের মতো, এই মাসও অন্য মাসের মতো, এই বোতলটা অন্য বোতলের মতো, কিন্তু রজবের এই মেরাজের কিসসা ঢোকার কারণে মাসটা দামি হইয়া গেছে। আবার সেই মাসের জুমার রাত আরো দামি। আবার জায়গাটা কি ঈদগাহ নাকি? ঈদগাহ না? সেজন্য আরো দামি। মসজিদের পরেই সেকেন্ড প্লেস পবিত্র জায়গা ঈদগাহ। অনেক দামকে সামনে নিয়ে 4 নম্বর দাম হলো নবী পাকের বয়ান করাও সাহাবায়ে কিরামদের শোনা। এই বয়ান করাও শোনার সুন্নতি টাইম 2টা। হুজুর আলাইহিস সালাম ফজর বাদ বেশি বয়ান করতেন, মাগরিব বাদ বেশি বয়ান করতেন, জুমার খুতবার ভিতরে বয়ান করতেন, অতর্কিত কোনো প্রয়োজন আসলে ডেকে বসাইয়া তাৎক্ষণিক বয়ান করতেন। আমাদের দেশে আইসা এই বয়ানটা সুন্নতের খাতার থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছে। আমরা আজকে সুন্নতি টাইমের অনুসরণ করে এই ঢাকা বিভাগীয় শহরের লাখো লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার বসার তৌফিক এনায়াত করেছেন। এই সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ পাক আমাদেরকে 100 শহীদের সওয়াব দিয়ে দিতে পারেন। এই খুশিতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঈশা পর্যন্ত সময় কম,
আমি অত্যন্ত মোহাব্বত করি, শ্রদ্ধা করি। বয়সে আমার সে ছোট হবে, তারপরও তার মর্যাদায় আমি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। হযরত মাওলানা হাফেজ মুর্তজা হাসান ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল আলিয়া আতালাল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতিহি। একটু সবাই বলি আমিন। আমি তাকে না দেখে তার কৃতিত্বের উপরে আমি এত সন্তুষ্ট, তাকে দেখার আগ পর্যন্ত দেখার জন্য আমি বড় পাগল ছিলাম। একদিন অনেক কষ্ট করে, গত বছর বা তার আগের বছর বহুত কষ্ট করে গরমের সময়, চিনি না, চিনতে চিনতে আমার জীবন শেষ হয়ে গেছে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে। এরপরে এসে শুধুমাত্র সাক্ষাৎ করে গেছি। যেমন বড়দের কাছে বড় ছোটরা যায় সাক্ষাৎ করতে, যেইভাবে লোভ লালসা নিয়ে, আমি এমন একটা লোভ লালসা অন্তরে নিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেছি। তার মাধ্যমে আমার বাংলাদেশের মুখ, আমার বাংলাদেশের চেহারা সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশ সরকার কোনো তাই আমাদেরকে 1 নম্বরে পৌঁছাইতে পারে নাই। আগে পাকিস্তানিরা চলে গেছে, স্বাধীনের পরে তো কত সরকার দেখলাম, মুশতাক সরকার দেখলাম, তারপরে এরশাদ সরকার, জিয়া সরকার দেখলাম, এরশাদ সরকার দেখলাম, খালেদা সরকার দেখলাম, হাসিনা সরকার দেখলাম, উল্টোই পাল্টা ফখরুদ্দিন সরকার দেখলাম, এখন ডক্টর ইউনূস মিয়ার সরকারও দেখতেছি। এত সরকারের ভিতর দিয়ে কোন ডিপার্টমেন্টকে বিশ্বের কাছে 1 নম্বর করে আনতে পারে নাই। কথা কোন ঠিক ঠিক না? সবচাইতে 1 নম্বর হওয়ার সহজ পথ হলো দুর্নীতি করা। দুর্নীতি করার চাইতে তো সহজ কোনো কাজ নাই। তাতেও বলে সেকেন্ড হয়েছে মোটে। দুর্নীতিতেও ফার্স্ট হতে পারিনি। তারা বলে ফার্স্ট হয়ে গেছে, এ প্লাস তারা। আমি এই ঢাকা এয়ারপোর্ট থেকে একবার চট্টগ্রাম যাব, তো এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি, দেখি বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে, ক্রিকেট টাইগার। তাকে বইটে বাংলাদেশ ক্রিকেটের ব্যাট করে না, বইটে ব্যাগে বই পতাকা, কপালে পতাকা, গেঞ্জিতে পতাকা, প্যান্টে পতাকা, আরো যে প্যান্ট দেখা যায় না সে জায়গাও থাকতে পারে, সব জায়গা পতাকা। কয়েকজন এমপি মন্ত্রী আগায় আসছেন, ওনাদেরকে ইস্তেকবারের জন্য, বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে ঢুকছে। তা আমি দেখে বললাম, এরা কারা? কয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার টাইগাররা যাইতেছে 3 দেশে। এরা যাইতেছে প্রথম শ্রীলঙ্কা, এরপরে ভারত, এরপরে পাকিস্তান। 3 দেশেতে হরিণ শিকার করে নিয়ে এরা আসবে। আমি কইলাম কোনোদিন দেখিও নাই, দেখার নিয়তও নাই, চোখের সামনে পড়ে গেছে, যেহেতু একটু দোয়া করে দিলাম যে বাবু কোনো তাই ভাষ্ট দিবেন, এবারে টইয়েছো বিশ্ব খেলায় যাইও, কোনো জায়গা থেকে বিশ্বকাপ তো দূরের কথা, একটা আতল ভাঙ্গা 4 কাপ আনতে পারে না। কথা বলেন ঠিক না? এবার একটু দোয়া করে দিলাম, যা পারে মারামারি লাইক থলে তিউরিও জিতে আসুক, এটা কিছু করুক, ফার্স্ট কোনোভাবেই পারে না। দোয়া দেওয়ার পরে 15 দিনের ম্যাচ অপেক্ষা করতেছে, আজকাল পরশু করতে করতে অপেক্ষা করতে করতে 16-17 দিন হয়ে গেল। এরা আসলো তবে কিভাবে তার কোনো খবর জানতে পারতেছি না। পরে এই ক্রিকেট পার্টি একজনের কাছে বললাম যে পুরা তো ক্রিকেটের ভক্ত, এই টাইগারকে তো সেদিন আমি নিজেই সাথে পাঠাই দিলাম হরিণ শিকার করতে, কি দিয়ে কি আসলো তো বললি তো, তা কোনভাবে আসলো সে আসার খবরও বললাম না, কি করলো তো বুঝলাম না। কয়জন তো 3 জায়গায় থেকে ঠকে গেছে, পরে এই বেশি ভ্যানে ভ্যানে আইছে বলে আমরা ট্রেন হই। একমাত্র বাংলাদেশে বারবার সারা পৃথিবীর কাছে নাম্বার 1 ফার্স্ট 1 নম্বর পুরস্কারে পুরস্কৃত হয়ে আসছে আমার বাংলাদেশের সোনার হাফেজরা। কথা বলেন ঠিক ঠিক না? আর তার বেশিরভাগেরই কৃতিত্ব হযরত মাওলানা মুর্তজা হাসান ফাইজি সাহেব। আমার মনে চায় আমার জীবনের সমস্ত ইনকাম আমি তাকে দিয়ে তার দিলটা আমি খুশি করতে পারতাম। আমার তো কিছুই নাই, তারপরও কিছুই দেওয়ার মতো না। মনে চায় সব দিন দিলে যদি ভাই খুশি হতো তাহলে আমিও খুশি হয়ে যেতাম, কিন্তু উনি দিলেও নেবে না। আমি যা পারি সব চাইতে ওনার হুকুম পালনার্থে আজকে আমার অনেক দূরে বড় ঝুঁকিপূর্ণ জায়গায় মাহফিল, সেখানে যাবো বিদায় সকালে রওনা হয়ে আসছি। ওনার ওয়ার্ডার ফলো করা, বয়সে আমার ছোট হলেও সম্মানে আমার চাইতে লাখো কোটি গুণ বেশি। আমি মনে করি আল-আমরু ফাওকাল আদব, তার আদেশ পালন করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জন্য অল্প একটু সময় আপনাদের কাছে নিয়ে আসছি। মুক্তাসার সময়, অল্প সময়ের ভিতরে মুক্তাসার কথা, ছোট্ট আয়াতের অংশ পড়েছি আর নবী পাকের একটা হাদিস পড়েছি। এর শুধু জাস্ট তরজমা, এর ব্যাখ্যা বিশ্লেষণ সাবাতে গেলে অনেক সময় লাগবে, খালি সাবানু ছাড়া গিলিয়ে ফেলতে হবে। সবাই কান রেডি রাখতে হবে। রেডি আছেন তো? খাওয়ার পানি আছে? পানি
আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে এমন ভাবে সাজাইছে, ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে, যে সময় পৃথিবীতে একটাও বিসিএস ক্যাডার ছিল না, এমএ পাস খুঁজে পাওয়া যেত না, বিএ পাস খুঁজে পাওয়া যেত না, বিজ্ঞানীরাও অজ্ঞানী ছিল, কিছুই করে আবিষ্কার ছিল না দুনিয়ায়। কতক্ষণ ঠিক না? সেই মূর্খ বর্বরদের মধ্যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআন ১৫০০ বছর আগে জগতের কাছে যেমন চলতো, আজকে সারা দুনিয়া শিক্ষার শীর্ষে চলে গেছে, প্রযুক্তির শীর্ষে চলে গেছে। আজও কোরআনে কারীম একই রকম গ্রহণযোগ্যতা রাখে কি রাখে না? কোন পণ্ডিত কি বলতে পারবে এই কোরআন শরীফের এই আয়াতটা এই জামানায় অসামঞ্জস্য? যদি কেউ বলতে পারে আসুক বলুক, তাকে সামঞ্জস্যতা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। যদি তার মাথায় না ধরে তাহলে বুঝবো তুমি ঢাকা শহরের অনেক ল্যাংটা হয়ে ঘুরে বেড়ানো পাগলের মধ্যে একজন পাগল। কতক্ষণ? তুমি কোন জায়গায় লুকমা দিবা? আমার আল্লাহ সব জায়গা চ্যালেঞ্জ করে রাখছে, এর কোন জায়গা করে সন্দেহের অবকাশ। তুমি কোথাও লুকমা দিবা ঘোরো, আল্লাহ কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা আরজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আল্লাহ পাক বলেন, ৭টা আসমান ৭টা জমিন, এর মধ্যে অসংখ্য সৃষ্টি আমি করেছি। তোমার যদি কোনো সৃষ্টির উপরে অভিযোগ থাকে, আমার কুদরতি ক্ষমতার উপরে যদি অভিযোগ থাকে, তাহলে তুমি বলো, তোমাকে অনুমতি দিলাম। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র